বিস্কুট তো অনেক খেয়েছেন, এই রকম বাটারি বিস্কুট খেয়েছেন কখনো? একবার খেয়ে দেখবেন, ভীষণ মজাদার এবং যাকেই খাওয়াবেন সেই হচ্ছে প্রশংসায় ভাসাবে। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। প্রথমে হচ্ছে একটু বাটার নিয়ে নেব, তারপর হচ্ছে 1/3 কাপ হচ্ছে চিনি নিয়ে নেব, তারপর হচ্ছে এর মধ্যে হচ্ছে 1/3 কাপ হচ্ছে তেল নিয়ে নেব, আর হচ্ছে একটা ডিম দিয়ে দেব। মিশ্রণটিকে খুব ভালোভাবে মেশাতে হবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, অনুরোধ রইল। তারপর এই মিশ্রণটিকে খুব ভালোভাবে মেশাতে হবে। আপনারা চাইলে বাটার নাও দিতে পারেন, শুধু হচ্ছে তেল দিয়ে বানাতে পারেন, তবে বাটার দিলে খুব ভালো একটা ফ্লেভার হবে। তারপর হচ্ছে ডিমের গন্ধটা যেন চলে যায় তার জন্য হচ্ছে ভ্যানিলা এসেন্স দিব 1 চামচের মতো। তারপর হচ্ছে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার হচ্ছে এর মধ্যে হচ্ছে 1/2 কাপ হচ্ছে সুজি দিয়ে দিব, আর হচ্ছে 1 কাপ হচ্ছে ময়দা দেব। ময়দাটা একবারে দিবেন না। তারপরে অল্প পরিমাণ হচ্ছে গুঁড়ো দুধ দেব। আমি 10 টাকা দামে একটা প্যাকেট দিয়েছি গুঁড়ো দুধ। তারপরে পরিমাণ মতো লবণ আর 1 চামচ হচ্ছে বেকিং পাউডার। সবগুলো উপকরণ ভালোভাবে মেশাবো। দেখেন আমি একবারে কিন্তু দিয়ে দিইনি, বারবারে হচ্ছে ময়দা অ্যাড করছি। আপনারা চাইলে সুজি না দিয়ে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। সুজিটা দিলে মুখে একটু দানা দানা লাগবে, খুব ভালো লাগবে, খেতে ভীষণ মজা। এই ধরনের নাস্তা একবার যদি কাউকে খাওয়ান প্রশংসায় ভাসাবে। তারপর ডোটা হচ্ছে খুব সুন্দর করে হাতে হচ্ছে বল করে নেব। হাতে অবশ্যই তেল মিশিয়ে নেবেন, না হলে হাতে লেগে যাবে। এই বলটাকে হচ্ছে বানানোর পর একটা শেপ দিব ছুরি দিয়ে। আপনারা চাইলে শেপ নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো লাগবে। দেখেন ঠিক এরকম। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে হচ্ছে সাবস্ক্রাইব করবেন আপনাদের এই ভালোবাসা ফেরত দিব হচ্ছে 24 ঘন্টা পর। সাথে সাথে যদি আমি ব্যাক দিই ভালোবাসা, তাহলে হচ্ছে আমার চ্যানেলেও প্রবলেম হবে, আপনার চ্যানেলেও প্রবলেম হবে। দেখেন কতটা লোভনীয় এবং মজাদার এই নাস্তাটি হয়েছে। যাকে খাওয়াবেন সেই খুশি হয়ে যাবে। বিকালে চায়ের আড্ডায় তো ভীষণ জমে ওঠে। তারপর হচ্ছে একটা প্যানে কিছুটা তেল নিয়ে নিব এবং লো হিটে এটাকে ভাজতে হবে। যদি হাই হিটে ভেজে ফেলেন তাহলে হচ্ছে কালার চলে আসবে। দেখেন এটা কিন্তু বেকিং পাউডার দেওয়াতে ফুলে উঠেছে এবং সফট হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আসলে উঠিয়ে নেবেন। দেখেন কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। যাকে খাওয়াবেন সেই খুশি হয়ে যাবে। ছোট বড় সবারই পছন্দের একটি নাস্তা। এটা কিন্তু বিস্কুট নাস্তা বলা যায়, ভীষণ মজার এবং টেস্টি। বাসায় বানিয়ে দেখবেন, বাসার বাচ্চারা পেলে খুশিতে খেয়ে নেবে। ধন্যবাদ।